প্রত্যেকদিন রাকিব আমাকে ২০-২৫ বার ফোন করত, কিন্তু আমি প্রত্যেকবারই ফোন কেটে দিতাম। আসলে ওর মতো ছেলের সাথে কথা বলার কোনো রুচি নেই আমার। ওর অনেকগুলো নাম্বার ব্লক করে দিয়েছি, তারপরেও যার তার ফোন দিয়ে আমার নাম্বারে ফোন করত। আমি সবসময় আমার ফোনটা সাইলেন্ট করে রাখতাম যাতে আমার হাজবেন্ড বুঝতে না পারে। তারপরেও কখনো কখনো সত্য লুকিয়ে রাখা যায় না। একদিন রাত ২টার দিকে ফোনে কল আসে, যার কারণে ফোনটা ভাইব্রেট করছিল, যার ফলে আমার হাজবেন্ড হামিদের ঘুম ভেঙে যায় এবং সে আমার ফোনে দেখে আননোন নাম্বার থেকে কল এসেছে কয়েকবার। হামিদ কলটা রিসিভ করে কিন্তু কিছুই বলে না, চুপ করে থাকে। ওপাশ থেকে রাকিব বলে, জিনিয়া শোনো, আমার ভুল হয়ে গেছে, আমাকে এবার মতো মাফ করে দাও। তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে দাও আর আমার কাছে চলে আসো, আমি তোমাকে বিয়ে করব। এই কথা শুনে হামিদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কেননা হামিদকে আমি কখনোই রাকিবের বিষয়টা জানাইনি। হামিদ চিৎকার করে বলে, কে আপনি? জিনিয়াকে চিনেন কিভাবে? হামিদের এভাবে চিৎকার করে কথা বলতে শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসি, দেখি আমার ফোন হামিদ কানে দিয়ে কথা বলছে। যেটার ভয় পেয়েছি সেটাই হলো। ওপাশ থেকে রাকিব বলল, আপনি নিশ্চয় জিনিয়ার হাজবেন্ড? আমি জিনিয়ার বয়ফ্রেন্ড, আমার নাম রাকিব। আমার কথা জিনি আপনাকে বলেনি? তখন হামিদ খুব রেগে যায় আর বলে, না তো, জিনি আমাকে কিছুই বলেনি। এই সুযোগটা রাকিব নেয় এবং মিথ্যে কথা বলে যে জিনি আপনাকে বলেনি, তার কারণ হচ্ছে ও আমার সাথে পালিয়ে যাবে, আপনাকে ডিভোর্স দিয়ে দিবে। তাই এই কথা শুনে হামিদের চোখে পানি টলমল করছিল, কেননা সে আমাকে খুব ভালোবেসে ফেলেছে। আমি যে হামিদের কাছ থেকে ফোনটা নিব সেই সাহসটুকু পাচ্ছি না। হামিদ কি ভাববে? রাকিব আরো বলে যে, আপনি মনে হয় জানেন না জিনিয়ার সাথে আমার সবকিছু হয়েছে, তাই আমি ওকে বিয়ে করব। আপনি যদি আমাদের পথ থেকে সরে যেতেন তাহলে খুব ভালো হতো। এরপর রাকিব ফোন কেটে দেয়, আমাদের মধ্যে ঝামেলা পাকিয়ে। হামিদ ফোনটা আমার হাতে দিয়ে বলল, তোমাকে খুব ভালো মেয়ে মনে করেছিলাম জিনিয়া, কিন্তু তুমি আমার সাথে এটা কি করলে? তোমার যদি সেই ছেলেটার সাথে সম্পর্ক থেকে থাকতো তাহলে তুমি আগেই বলতে পারতে, আমাকে কেন বিয়ে করলে? আমি তখন কেঁদে ফেলি আর বলি, আপনি যেটা ভাবছেন সেটা একদমই সত্যি না, কিন্তু আজকে আমি সত্যিটা বলবো। হ্যাঁ, আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, তার নাম ছিল রাকিব, যে আপনাকে একটু আগে কল করেছে। তার সাথে আমার ৩ বছরের সম্পর্ক ছিল। তখন হামিদ বলল, ৩ বছর সম্পর্কে তোমাদের মাঝে কি কি হয়েছে? আমি তখন হামিদকে বললাম, আমি আমার মাথা ছুঁয়ে বলছি, আমাদের মাঝে কোনো সম্পর্ক হয়নি। আমি ওকে অনেক ভালোবাসতাম, ও আমাকে দেখাতো ও খুব ভালোবাসে আমাকে। যখন আমার বাসা থেকে বিয়ের প্রস্তাব আসছিল তখন আমি ওকে বলেছিলাম আমাকে বিয়ে করতে, কিন্তু তখন ও আর আমার বান্ধবী আমাকে ধোঁকা দেয়। ওরা দুজন মিলে সম্পর্কে জড়িয়েছিল, আমি তা জানতাম না। যখন আমি জানতে পারি তখন আমি খুব ভেঙে পড়েছিলাম, সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিলাম, কিন্তু বাবা মায়ের মায়া কান্নায় আমি আর করতে পারিনি। এরপর আমি অনেক ভেবেছি, ও তো ভালোই আছে, তাহলে ওর জন্য আমার জীবনটা কেন নষ্ট করব? যার কারণে আপনার সাথে আমি বিয়েতে রাজি হয়েছিলাম। কিন্তু বিশ্বাস করেন, আমি আপনাকেই ভালোবাসি। পার্ট 5 লাগবে? কমেন্ট